রাখুন, এবার বলুন, সত্যি করে বলুন যে আপনি কেন বিয়েটা করতে চান না। আপনার মনে যেটা আছে আপনি বলুন। আশ্চর্য। উকিল বাবু, আপনার সামনে এখন কিন্তু বিশাল বড় সুযোগ। আপনি এমন একটা পাত্রী পাবেন যাকে দেখে লোকজন হাসাহাসি করবে না, আর আপনার সমবয়সীও হবে। এবার আপনি বলুন, আপনি এর পরও কেন বিয়েটা করতে চান না? লোক তো এখানে নেই। আছি আপনার পেছনে। এখানে কি চাই? নিন। কি শরবত? সেটা তো বুঝতে পারলাম, কিন্তু তোমাকে হঠাৎ কে বললো যে আমি হঠাৎ শরবত খাবো? সব কথা মুখ ফুটে বলতে হয় নাকি? আমার মনে হয়েছে যে আপনার গলা শুকিয়ে গেছে, গলার মধ্যে কিছু আটকে আছে, তাই নিয়ে এলাম। আমার গলায় কিছু আটকে আছে বললেই হলো। কি আটকে আছে আমার গলায়? আমি কি করে বলবো সেটা? চমৎকার, তুমি বলছো আমার নাকি গলায় কিছু আটকে আছে, আর তুমি বলছো জানো না। এটাই তো, আমিও এই কথাটাই বলছি আপনাকে যে আপনি জানেন আপনি বিয়ে করবেন না, কিন্তু কেন করবেন না সেটা আপনি জানেন না। সেটা কি করে হয় বলুন তো? বারবার এক কথা। আমি তো বলছি আমি কারণটা জানি না। আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে বলছি? হ্যাঁ, আপনি মিথ্যে বলছেন। আশ্চর্য, আমি উকিল হয়ে গীতা ছুঁয়ে মিথ্যে কথা বলছি? এই কথাটা তো আমিও বলছি, আপনি উকিল হয়ে গীতা ছুঁয়ে মিথ্যে কথা বলেছেন। মুখ ঘুরিয়ে নিলেন কেন? আমার দিকে তাকিয়ে বলুন, তাকিয়ে বলুন আপনি মিথ্যে কথা বলেননি। উকিল বাবু বলুন। উকিল বাবু, আমি খুব ভালো করে জানি যে আপনি জানেন আপনি কেন বিয়েটা করতে চাইছেন না, কিন্তু আপনি বলছেন না সেটা। আমাকে এই কথাটা বলুন, আপনি আমাকে এই কথাটা বলুন যে আপনি আমাকে না জিজ্ঞেস করে আমার বিয়েটা কেন ঠিক করেছেন। হ্যাঁ, এই উত্তর আমি দিতেই পারি। কারণ আমি তোমার ভালো চাই। আপনি আমার ভালো চান, আপনি আমার ভালো চান, অথচ আমাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না। একবারও মনে হলো না আপনার যে নোলককে গিয়ে জিজ্ঞেস করে নোলকের মনের মধ্যে কি আছে? আমি মানলাম আপনি না হয় আপনার নিজের মনের কথাটা বলতে পারছেন না, কিন্তু জিজ্ঞেস তো করতে পারেন অন্য কাউকে। অন্তত এই চেষ্টাটুকু তো করতে পারেন, যেমন আমি করছি আর করবো। কি করবে তুমি? আপনার মনের কথাটা বের করবো। উকিল বাবু, খুব তাড়াতাড়ি আমার জন্মের আসল কাগজটা আমি বের করব, আর তখন আমাদের বিয়েটা সিদ্ধ হয়ে যাবে। সুতরাং আমার সাথে বাকি জীবনটা কাটানোর জন্য আপনি তৈরি হয়ে যান। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে। এই নোলক তো দেখছি বড্ড ধুরন্ধর মেয়ে। কি করেছে ওকে? সবটাকে উল্টে দিল। বাদর নাচ নাচালো, যাই হোক, আমি অন্তত ভেবেছিলাম মেয়েটা রাজি হবে। মা, তুমি একা না, আমরা সবাই তাই ভেবেছিলাম। আমাদের ঢাল করে নিজে রাখি বুঝো। একবার ভেবে দেখেছিস? এবার তো আরো জোর দিয়ে আসল কাগজটা খুঁজতে শুরু করবে, আর সেই কাগজ একবার খুঁজে পেয়ে গেলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। ওকে আটকাতেই হবে, ওর কাছে আমি কিছুতেই হারবো না। কিন্তু আমি ভাবছি অরিন্দম কেন রাজি হলো না? ও অন্তত যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে রাজি হতো, তাহলে অন্তত মেয়েটাকে এ বাড়ি থেকে বিদেয় করা যেত। একটা কথা ছিল। তোর আবার কি কথা আদি? আজকে আর ঝগড়া করিস না, রোহিণী টায়ার্ড, যা বলার কালকে বলিস, আজকে না। সেই কাল আর কোনোদিনও আসবে না টোনা, কারণ রোহিণীর জীবনে কাল রাত্রি সারা জীবনের জন্য থাকবে। আমি কোনো দিনও
কোনো দিনও ওর সঙ্গে এক ঘরে থাকবো না। যাক, আর তো কটা দিনের ব্যাপার, এরপরে তো রোহিণীকে জেলেই থাকতে হবে। কারণ আমার পুরো বিশ্বাস নোলক বৌদি কাগজটার প্রমাণটা বের করবে। ও দেখেছ, যে কথা বলতে এসেছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের সবাইকে থ্যাঙ্কস। ওই যে তোমরা যদি নোলক বৌদির মাথায় ওর বিয়ের কথাটা না ঢোকাতে, তাহলে তো আজ এত কিছু হতোই না। সো থ্যাংক ইউ। এটা বলতেই এসেছিলাম। ওর সাথে কথা বলার আর দেখা করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। রোহিণী, রোহিণী শুনলে আদির কথা? শুনলে? একই তো নোলক আমাদের সঙ্গে চালাকি করে বেরিয়ে গেল, তারপর তোমার বর কি কথা শোনালো, কাটা গায়ে নুনের ছিটে দিয়ে গেল। ওই মেয়েটা সর্বনাশ হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আচ্ছা রোহিণী, আদি যে কথাটা বলে গেল সেটা কি সত্যি হবে? মানে তোমার কি জেল হবে? না পিসিমণি, আমি জেলে কিছুতেই যাব না। আমাকে শুধু ফিগার আউট করতে হবে যে নোলকের মাথায় চলছে এটা কি, ওর আসল মতলবটা কি। কি বলে গেল নোলক? বাকি জীবনটা ওর সাথে? আমিও কি তাহলে এটাই চাই? চাই, কিন্তু বলতে পারছি না। এত দৃঢ়ভাবে কথাটা বলে ফেলতে পারলো নোলক? ও আমাকে এতটাই ভালোবাসে? আমি এটাই না, এটা তো ঠিক না। যখন তখন এটা যদি আমার মনের কথা হয় তাও এটা ঠিক নয়। যখন তখন ঠিক নয়, কিন্তু কথাটা শুনে আমার এত আনন্দ হচ্ছে কেন? তখন ডেকে যায় বারে বারে, তবু তথ্যতায় সে ধরা। Yes, you are right. বিনার তারে হ্যাঁ, তুই ঠিক বলেছ। মন ব্যাকুল যখন শরবতটা আমার প্রয়োজন, যায় বারে বারে, তবু সত্যি প্রয়োজন। সে ধরা এটা লাগবে আমার। গলার কাছে বোধহয় সত্যি কিছু জানি না, জানি না, জানি না কি কারণ। আচ্ছা উকিলবাবু, আমাকে একটা কথা বলুন তো, আপনার দাঁতের ফাঁকে কখনো মাছের কাঁটা আটকেছে? হ্যাঁ, তো মাছ যারা খায় তাদের কোনো না কোনো সময় নিশ্চয়ই মাছের কাঁটা আটকেছে। আমারও আটকেছে। সো হোয়াট? ঠিক তাই, এটাই আমিও বলছি। আমারও মাথার মধ্যে এই প্রশ্নটা মাছের কাঁটার মতো আটকে আছে। যতক্ষণ না আপনি আমায় প্রশ্নের উত্তর দিচ্ছেন ততক্ষণ সেটা আমায় অস্বস্তি দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আচ্ছা, সেটা দিলেও আমার কিছু করার নেই। ও উকিলবাবু, বলুন না আপনি কেন বিয়ে করতে চান না? ভগবান, আমি জানি না নোলক। ঠিক আছে, বেশ, তাহলে আমিও আপনাকে বলে দিচ্ছি, আপনি যতক্ষণ না আমাকে প্রশ্নের উত্তর দিচ্ছেন ততক্ষণ আপনি আমার সাথে কোথাও যাবেন না, বুঝলেন?